এখন যেহেতু শ্রাবণ মাস, অনেকেই কিন্তু নিরামিষ খেতেই পছন্দ করেন। তো সেই কারণে আমি খুব সুন্দর একটি ঝিঙের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমি এখানে কাঁঠাল বীজ 3টে সেদ্ধ করে নিয়েছি আর পোস্ত নিয়েছি। এই দুটোকে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়েই মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। শ্রাবণ মাস মানেই সবুজ সবুজ শাড়ি গয়নার পাশাপাশি সবুজ সবুজ রান্নাও খেতে পছন্দ করি। তো আমি তাই ঝিঙে দিয়েই শুরু করলাম। 1.5খানা মতো সেদ্ধ আলু আমি একটু ম্যাশ করে নেব। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন ভিডিও আপলোড করিনি, তো সেই কারণে আমার অনেক পুরনো বন্ধু ছেড়ে চলে গেছে আর অনেক নতুন বন্ধুও এসছে। আবার এখন দেখলাম বেশ কিছু পুরনো বন্ধু আমার সঙ্গে জয়েন্ট হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। এর মধ্যে মিশিয়ে দিলাম মশলা ধোয়া জল, আর আমি এখানে কেটে নিয়েছি এরকম গোল গোল শেপে ঝিঙেটা। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। আর একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, তার মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ওই কেটে রাখা ঝিঙেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঝিঙেগুলোকে একটু নাড়াচাড়া করব আর এটাকে একটু ঢেকে ঢেকেই রান্না করব। ঝিঙে যেহেতু এর মধ্য থেকে অনেকটা জল কিন্তু বেরিয়েই আসবে, তো আমি খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখি যে এইরকম জলটা বেরিয়ে গেছে। একটু আমি এটা নাড়াচাড়া হয়ে গেছে আর একটু গলে গেলেও এসছে। আমি এবার কিন্তু ঝিঙেটাকে তুলে নেব। ঝিঙেগুলো তুলে নিয়েছি আর এর মধ্যে যে জলটা আছে আর তেলও আছে, আর ওর মধ্যেই আমি ওই পোস্ত আর কাঁঠাল বীজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, ওটাই কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটাকে কিন্তু এবার কষাতে থাকবো। আমি এখন তেলটা আর দিলাম না, যেহেতু জলটা আছে জলটা শুকনো হয়ে যায়। আমি পরে যেহেতু তেল দেবো সেই কারণে আর প্রথমে আর তেল দিলাম না। আর এখানে আমি দিয়ে দিয়েছি টক দই। টক দই আমি এখানে 1 চামচ ব্যবহার করব। দিয়ে মশলাটাকে বেশ আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব আর বেশ কিছুক্ষণ ধরে বেশ এটা একটু ফোটাতে দেবো। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু ফোটাতে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। আর গ্যাসের আঁচটা কিন্তু রাখতে হবে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিলাম। 2 চামচ মতো এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তবে না এটা খেতে খুব ভালো লাগবে। ঝিঙের এই রান্নাটা কিন্তু নিরামিষ, তারপরে এর মধ্যে যেহেতু আমি কাঁঠাল বীজ দিয়েছি, এর টেস্ট সম্পূর্ণ একটু অন্যরকমই হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমি এটা প্রথম ট্রাই করেছি, বেশ ভালো লাগছে কিন্তু। এবার একটু ঝিঙেটাতে একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে কিন্তু আর জল ব্যবহারের কোনো দরকারই নেই। এই ঝিঙে থেকেও কিন্তু একটু একটু করে জল বেরাতে শুরু করবে। আর গ্যাসটাকে একটু কমে রাখবো, রেখে ওই আলু যেটা একটু মেখে রেখেছিলাম সেই বাটি ধোয়া যে পোস্ত ধোয়া যে জলটা, সেটাই এর মধ্যে একটু দিয়ে দেবো। দিয়ে একটু খানিকক্ষণ ফোটাতে দেবো। দেখুন ফোটানো শুরু হয়ে গেছে আর একটু ঘনও হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এটাতে কিন্তু আলু ব্যবহার যদি কেউ না করতেও চান নাও করতে পারেন, কিন্তু আলু দিতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, ঘন ঘন, আর দেখতেও কি সুন্দর হয়েছে। আমরা যেহেতু বাঙালি, তাই আমি বলবো ঝিঙের এই রান্নাটা কিন্তু ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে। তবে কেউ যদি চান রুটি পরোটার সাথে খেতেও পারেন, তাতেও মন্দ লাগবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে। নমস্কার।